কুণাল ঘোষ এবার সরাসরি এক প্রকার হুমকি দিলেন 26,000 চাকরিহারা প্রার্থীদেরকে। কারণ এই প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীরা মমতা ব্যানার্জির কথা মতো ভলেন্টিয়ারি শিক্ষক পদে যোগদান করেনি স্কুলগুলোতে। সেজন্য কুণাল ঘোষ তার ভিডিও বার্তা থেকে এক প্রকার হুমকি দিলেন এই সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদেরকে। দেখুন, এই সুপ্রিম কোর্টের রায় যে চাকরিহারা 26,000, তো তাদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন এবং কিভাবে তাদের সমস্যার সমাধান করা যায় সেটা আপ্রাণ চেষ্টা তিনি তার সরকার প্রশাসন করছেন। এইভাবেই বলতে গিয়ে তিনি বলেছেন যে আপনারা স্কুলে যান, কাজ করুন, আপনাদের তো চাকরি থেকে বরখাস্তের কোনো নোটিশ কেউ দেয়নি। ফলে ধরে নিন আপনারা একটা ভলেন্টারি সার্ভিস দিচ্ছেন। এটা নিয়ে রেড়ে করে উঠেছে এই বাম, বিজেপি, কংগ্রেসের একাংশ। শ্রম কেন বেতন হবে না? মুখ্যমন্ত্রী কিন্তু তার সঙ্গে আর একটা কথা বলেছেন যে আমি কোর্টের ভাষায় কথা বলছি, ভলেন্টারি সার্ভিস দিন, কোর্টের ভাষায় কথা বলছি, বাকিটা একটু বুদ্ধি খাটিয়ে বুঝে নিন। তার মানে নিশ্চয়ই তার মনে অন্য কোনো পরিকল্পনা বা ভাবনা বা আইনে কি কি করা যায় সেগুলো রয়েছে। কিন্তু যারা এই কেন কাজ করছি টাকা পাবো না বলে যে একটা ফর্মুলা তৈরি হচ্ছে সেটাকে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করছেন, আমি শুধু তাদের বলছি, আজ নির্দিষ্টভাবে আইনি জটে পড়া কয়েকজনকে প্রোটেকশন দিতে গিয়ে আইনগতভাবে মুখ্যমন্ত্রী বলেছেন ভলেন্টারি সার্ভিস দিন। এতে আপনাদের আপত্তি কেন? 2 মাস ভলেন্টারি সার্ভিসের কথা বলবেন, যখন করোনার সময় মাসের পর মাস অন্য রাজ্য দেয়নি, যখন স্কুল কলেজ বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, মুখ্যমন্ত্রী প্রত্যেককে বাড়িতে বসিয়ে বেতন দিয়ে গেছেন, তখন সেটা নিতে অসুবিধা হয়নি সিপিএম আর বিজেপির। তো সুতরাং মুখ্যমন্ত্রী যখন ভলেন্টারি সার্ভিস 2 মাস এবং নিশ্চয়ই তার মধ্যে আরো কোনো পরিকল্পনার বিষয় আছে বলেছেন, যারা রেড়ে করে উঠছেন কাজ করলে টাকা দিতে হবে, তাহলে কাজ না করে যখন করোনার সময় মাসের পর মাস বেতন নিয়েছেন, তখন সিপিএম আর বিজেপি বা কংগ্রেসের একাংশ তারা টাকাটা নিলেন কেন? সে টাকাটা ফেরত দেননি কেন? যে এখন কাজ করছি না এখন টাকা নেব না, এখন ক্লাস করছি না এখন টাকা নেব না। মাসের পর মাস অন্য বহু রাজ্য দেয়নি, পৃথিবীর বহু দেশে এগুলো সংকট ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা কালেও সমস্ত শিক্ষককে বেতন দিয়েছেন। তো ফলে যারা এই নিয়ে রাজনীতি করতে গিয়ে এই স্বেচ্ছাশ্রম কেন টাকা দেবেন না 2 মাস, উনি আরো কিছু বলেছেন সেগুলোকে উজ্জ্ব রেখে শুধু এইভাবে আপনারা প্রভোকেশন দিচ্ছেন, এই উত্তরটা আপনাদের দিতে হবে। করোনার সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন শিক্ষকদের স্কুল বন্ধ, ক্লাস নেই, পুরো বেতন দিয়েছেন, তখন সিপিএম আর বিজেপি সেই বেতনটা নিলেন কেন? কুণাল ঘোষ এদিন তার ভিডিও বার্তা থেকে পরিষ্কার জানিয়ে দিলেন, করোনার সময়ে যখন স্কুল বন্ধ ছিল তখন রাজ্য সরকার স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন চালিয়ে গেছিল, কিন্তু এখন কেন দিদির কথা শুনে ভলেন্টিয়ারি সার্ভিস দেবে না শিক্ষকরা? অর্থাৎ কুণাল ঘোষ শিক্ষকদের ফ্রিতে কয়েক মাস ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার কথা জানাচ্ছেন। তবে কুণাল ঘোষের এটা অবশ্যই মাথায় রাখা উচিত, করোনার সময় যেমন পশ্চিমবঙ্গ সরকার তার সরকারি কর্মচারীদের বেতন দিয়েছেন, ঠিক কেন্দ্রে বিজেপি সরকারও কিন্তু তার কর্মচারীদের বেতন চালিয়ে গেছিল। আর যেখানে একই যোগ্যতা ও একই শ্রম দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষকরা 14% ডিএ পান, সেখানে কেন্দ্র সরকারের ডিএ বর্তমানে 53%। কুণাল ঘোষ কিন্তু এই সমস্ত পার্থক্যগুলো জেনেও না জানার ভান করে থাকেন। অথচ করোনার সময়ে রাজ্য সরকার সরকারি কর্মচারীদেরকে বেতন দিয়েছিল, সে কথা ঠিকই মনে আছে কুণাল ঘোষের। আর সবথেকে বড় কথা হলো, চাকরিহারা শিক্ষকরা কোন ভরসায় স্কুলে ক্লাস নেবেন? রাজ্য সরকার কি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবে সেই গ্যারান্টি দিতে পারবে লিখিত আকারে? তবে কুণাল ঘোষ তার ভিডিও বার্তায় বারবার বলেছেন, সিপিআইএম, বিজেপি ও কংগ্রেস দল করা শিক্ষকরা করোনার সময়ে টাকা নিতে লজ্জা লাগেনি, তখন কি করে টাকা নিয়েছিল। তবে কুণাল ঘোষের এটা অবশ্যই মাথায় রাখা উচিত, কে কোন পার্টি করবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা, যেখানে কুণাল ঘোষ হস্তক্ষেপ করতে পারেন না। আর করোনার সময় তো অনেক তৃণমূলপন্থী শিক্ষকও সরকারের থেকে টাকা নিয়েছে, তাদেরকে দিয়ে বর্তমানে ফ্রিতে ভলেন্টিয়ারি সার্ভিস করাক রাজ্য সরকার, কারো আপত্তি নেই তাতে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন তৃণমূলপন্থী শিক্ষক কুণাল ঘোষ খুঁজে পাবেন তো, যাকে দিয়ে ফ্রিতে ভলেন্টিয়ারি সার্ভিস করাবেন? কুণাল ঘোষের আজকের এই ভিডিও বার্তা সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।